প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে দুঃখের সহিত আমি আজকে একটা ভুল ভিডিওর কারণে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। তার কারণ এক সপ্তাহ আগে থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অধীনে বেলেগাছি আসমা বিবি নামে এক মহিলার সঙ্গে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাথী বন্ধুরা ছিল, যেমন ৭৮ নিউজ, পাবলিক ভয়েস, হিউম্যান রাইটস ভয়েস, জি নিউজ, বদ্বীপ বার্তা, রাইট নিউজ এবং জিএসটিভি সহ আরও বেশ কয়েকজন বন্ধুরা। এটা তাদেরও দোষ না, আমাদেরও দোষ না। কারণ দোষটা ছিল যে পরিবার আমাদের ডেকে নিয়ে এই ভিডিওটা করেছেন, তিনি আমাদের কাছে মিসগাইড করেছেন, মিথ্যা কথা বলেছেন। তিনি এবং তানার ছেলে বলেছিল যে আমরা ন্যায় বিচার পাইনি, আমার মেয়ে খুন হওয়ার পরে আমরা ন্যায় ইনসাফ পাইনি, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে বা নিখোঁজ হয়েছে, আমরা তার সঠিক হদিশ পাইনি, এর সঠিক বিচারের জন্য আমরা এই ভিডিওটা করতে চাই। কিন্তু পরবর্তীকালে জানলাম এটা অনেক দূর পর্যন্ত এই জল পানি গড়িয়েছে। সেটা কি? সেটা জানলাম যে এই মেয়েটি যখন নিখোঁজ হয় তারপরে বারুইপুরে আদালতে পর্যন্ত যায়। প্রথমে ডায়েরি হয়, তারপর কেস হয়, বারুইপুর আদালত পর্যন্ত যায়, বারুইপুর আদালত রিজেক্ট করে। সেখান থেকে চলে যায় দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর জজ কোর্ট থেকে এটা কেসটাকে সমাপ্তি করে, রিজেক্ট করে। এখান থেকে কেসটি চলে যায় মহামান্য কলকাতা হাইকোর্ট, সেখান থেকে এই কেসটি সমাপ্তি করে, রিজেক্ট হয়। তারপরে চলে যায় দিল্লি সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি, সেই রাজধানী দিল্লিতে এই কেসটা যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে কেসটাকে রিজেক্ট করে। ইভেন এটা গোয়েন্দা বিভাগ, আইবি, ডিআইবি এবং সিআইডি তদন্তের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা চলে। যেখানে সুপ্রিম কোর্ট রায় দেয়, এই বিচারটা সমাপ্তি করে, যেখানে কলকাতা মহামান্য আদালত হাইকোর্ট থেকে রায় হয়, যেখানে মহামান্য জজ কোর্ট থেকে রায় হয়, তাহলে আমি হোসেন গাজী কেন, কোনো সাংবাদিক কেন, অন্য কোনো ডিপার্টমেন্ট কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কথা বলতে পারে না? যেহেতু হাইকোর্ট বাংলার পশ্চিমবঙ্গের শেষ দরজা আর ভারতবর্ষের শেষ দরজা হলো সুপ্রিম কোর্ট। ফলে ওই ছেলের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ আসার পরে আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করি। আমি 4 দিন ধরে এই ঘটনা নিয়ে খুব তিতবিরক্তির সঙ্গে বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আমি কলকাতা হাইকোর্টের আমার সাথী ভাই বন্ধু বিভিন্ন আইনজীবী এবং আলিপুর জজ কোর্টের বেশ কিছু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পর আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তারা আমাকে সাজেশন দিল, হোসেন ভাই এটা আপনি ভুল করেছেন, আপনি নিজের একটা ভিডিওতে ভুল বার্তাটা স্বীকার করে নিন। সুতরাং তাই আজকের আইনজীবীদের পরামর্শ অনুযায়ী হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের ঊর্ধ্বে আমি নয় বা কেউ নয়, কোনো ব্যক্তি হতে পারে না, কোনো চ্যানেল হতে পারে না, কোনো সাংবাদিক হতে পারে না। তাই মহামান্য সমস্ত আইন, আদালত এবং বিচারকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভুলটাকে শুধরে নিলাম, আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি 1 সপ্তাহ ধরে যে ভুলটা করেছি, ভিডিও বিভিন্ন চলেছে, তার জন্য আমি দুঃখিত। আমি 2 হাত জোড় করে ক্ষমা প্রার্থী। এরপরেও আমার এই ভিডিও আজকের পোস্ট হওয়ার পরে আবার যদি নূতন করে এই ভিডিওটা কেউ পোস্ট করে, তাহলে আমার তার জন্য আজ 27 জুলাই 2026 আমার এই ভিডিওটা আজকে আমি ক্ষমা চেয়ে নিয়ে পোস্ট করছি। আমার এই ভিডিওটা দেখার পরেও আবার নূতন করে যদি কোনো চ্যানেলে চলে বা কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপে কেউ পোস্ট করে, তার জন্য সমস্ত দায়ভার তার নিজের নিতে হবে। যদি তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয় বা সাইবার ক্রাইম কোনো মামলা হয়, তার জন্য আমার কোনো দায় থাকবে না এবং তার জন্য দায়ভার সম্পূর্ণ তার নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। সেক্ষেত্রে তার বিপদ হতে পারে, হাইকোর্ট বা যে কোনো কোর্টে তার বিরুদ্ধে মামলা হতে পারে, সাইবার ক্রাইম, মানবতা হরণ, তার বিরুদ্ধে কেস হতে পারে। সম্পূর্ণ সেই ভিডিও পোস্টের যে করবে সেই চ্যানেল বা সেই ব্যক্তির দায়ভার নিজের ঘাড়ে নিতে হবে। এ বলে আমি ক্ষমা চেয়ে সকলের কাছে অনুরোধ করব, সবাই অলরেডিভাবে এটা সমাপ্তি করবে আশা করছি। এই রেখে আমি আমার কথা শেষ করছি। হোসেন গাজী আবারও বলছি, আইন আদালতকে সঠিকভাবে আমাদের মিসগাইড করেছে, এগুলো না জেনে আমরা ভিডিওটা করেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আশা করি সবাই আমাদের এই ভিডিও দেখার পরে সঠিকটা বুঝবেন এবং সেই অর্থে আমাদেরকে ভুল না বুঝে সঠিকভাবে আমাদের মার্জনা মাফ করবেন।